হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যে কোনো সিগনেচারকে কীভাবে পিএনজি বানাবেন এবং আপনাদের যে সিভি আছে বা বিভিন্ন ডকুমেন্টে কীভাবে আপনাদের সিগনেচারটাকে বসাবেন। তো এখানে যে সিগনেচারটা দেখতে পাইতেছেন এটাকে হচ্ছে আমি পিএনজি করে আপনাদেরকে দেখাবো। তো এটাকে সোজা করতে হবে। প্রথমে সোজা করার জন্য এখান থেকে রুলার টুল নিয়ে নিতে হবে। ফটোশপ 7 এটার নাম হচ্ছে মেজারমেন্ট টুল। তো রুলার টুল সিলেক্ট করার পরে এখানে যে স্ট্রেট লাইন আছে স্ট্রেট লাইন বরাবর হচ্ছে একটা টান দিব। তো দেওয়ার পরে এখানে ইমেজে যাবেন, ইমেজ থেকে ইমেজ রোটেশন, এখান থেকে আরবিটারি যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। আর শর্টকাট করতে গেলে অল্ট্রা আই তারপর হচ্ছে এ সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ইমেজটা সোজা হয়ে যাবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কি টুল সিলেক্ট করে দিবেন এম দিয়ে। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু ক্রুপ করে নেবেন। তো ক্রুপ করার জন্য অল্ট্রা আইপি প্রেস করলে এটা ক্রুপ হবে, ঠিক আছে। আর যদি এখান থেকে করেন তাহলে ইমেজে যেতে হবে। ইমেজে যাওয়ার পরে এখানে ক্রুপ সিলেক্ট করে দিলে আপনার সিলেকশনটুকু ক্রুপ হয়ে যাবে। এরপরে আপনার হচ্ছে চ্যানেলে চলে যাবেন, লেয়ার প্যানেলের পাশে চ্যানেল। তো চ্যানেলে যাওয়ার পরে এখানে রেড যেই লেয়ারটা আছে এটাকে হচ্ছে কপি করে নিতে হবে। তো এটাকে টেনে হচ্ছে আমি এখানে কপি করে নিলাম। নেওয়ার পরে ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপর এখান থেকে কার্ভসে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে কালো দাগগুলো আছে এটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন আমার কালো দাগটা রিমুভ হয়ে গেছে। এরপর এখান থেকে ওকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে যেই লোড চ্যানেল অ্যাজ সিলেকশন যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে তো এরপরে হচ্ছে কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটুকু শুধু সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে দেখুন কিছু সিলেক্ট হয় নাই, তো এটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখান থেকে হচ্ছে এতটুকু সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেল। সিলেক্ট করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখান থেকে সলিড কালার যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি যেই কালার রাখতে চান সিগনেচারটাকে ওই কালারটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে মেরুন কালার দিলাম। দেওয়ার পরে ওকে ব্ল্যাক কালার মানাবে এখানে, তো আমি ব্ল্যাক কালার দিলাম এখানে। তো দেওয়ার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে দেখুন এটা কিন্তু এখন পিএনজি হয়ে গেছে। পিএনজি হওয়ার পরে এটাকে হচ্ছে আপনারা সেভ করে নেবেন পরবর্তীতে যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য, ঠিক আছে। তো সেভ করার জন্য শর্টকাটে কিবোর্ড কন্ট্রোল শিফট প্লাস এস চাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে হচ্ছে কি ফরম্যাটে সেভ করবেন ওটা চুজ করে দিবেন। দেওয়ার পরে এখানে ইমেজ সাইজ এখান থেকে অটোমেটিক শো করবে। তো এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। ফাইল নেম দিয়ে দিলাম সিগনেচার। তো ফাইলটা সেভ হয়ে গেল। এরপরে আপনারা দেখা যায় যে বিভিন্ন অ্যাপ্লিকেশন করতে গেলে 300 পিক্সেল বা 80 পিক্সেল বা নির্দিষ্ট একটা সাইজ চাই। তো ওই সাইজটা করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে কিবোর্ড থেকে সি প্রেস করবেন, তাহলে ক্রুপ টুল চলে আসবে। আসার পরে আপনারা হচ্ছে ওয়াইড এবং হাইট 300 পিক্সেল বা 80 পিক্সেল সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আপনার ইমেজটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এখান থেকে। তো এখান থেকে আমি ইমেজটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি। নেওয়ার পরে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু রেজুলেশন লো হয়ে গেছে, কারণ 300 পিক্সেল বাই 80 পিক্সেল কিন্তু অনেক ছোট সাইজ, ঠিক আছে। তো এরপর হচ্ছে এটাকেও সেমভাবে আপনারা চাইলে সেভ দিয়ে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারছেন যে কীভাবে হচ্ছে আপনারা যে কোনো সিগনেচারকে পিএনজি করে রাখবেন এবং পরবর্তীতে ব্যবহার করবেন। তো এখানে সিগনেচারের কালার ছিল নীল কালার। তো আপনারা চাইলে যে কোনো কালারটাই সেম প্রসেসেই আপনারা হচ্ছে সেভ করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।